কি খবর ডক্টর ইউনুস, কেমন আছো? বাংলাদেশ তোমার হাতে। এই যে বাংলাদেশের জোট ভোট ভোট ভজগট খুব নেগেটিভ মনে হচ্ছে, কিন্তু আজ হতে বহু বছর পরে বা কিছু বছর পরে আমরা দেখব যে এই বাংলাদেশের পরিস্থিতি অন্যরকম। বিপ্লব মানে ধ্বংস নয়, সৃষ্টির প্রসব বেদনা। জামায়াত কি সাকসেস হতে যাচ্ছে তার জোটে? বিএনপি কতটা সাকসেস হচ্ছে? কার টেবিলে কোন খেলা চলছে সেটাই দেখার বিষয়। চরমোনাই জামায়াতের জোট থেকে বের হয়ে গিয়েছে, এতে একটা শ্রেণীর মন খারাপ, আবার এক শ্রেণীর মন খুব ভালো। এর মধ্যে দুইটা শ্রেণী আছে। যাদের মন ভালো তারা এখন এমপি হওয়ার স্বপ্ন দেখবে, আর যাদের মন খারাপ তারা সৃষ্টি সাকুলের উল্লাসে দুই মন খারাপ এখন এক হয়ে যাবে। ফ্যাক্ট হলো তাদের টার্গেট স্বপ্ন ছিল মূলত এমপি হওয়া। এই যে চরমোনাইয়ের যেই লোকগুলো ছিল, যে 46 জনকে জোটের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়েছিল, তাদের মনে কিন্তু একটা স্বপ্ন ছিল এমপি হবে। তাদের সেই স্বপ্নটা কিন্তু ভেঙে গিয়েছে। এখানেই তাদের দুঃখের বীজ বপিত হয়ে গিয়েছে। তবে সব কিছু শেষ করে কে শেষ হাসি হাসবে সেটাই দেখার বিষয়। ছোট ছোট জয়ের ইউনিট, পরাজয়ের ইউনিট, এসব দেখেই আমরা আগামীতে উত্থিত হব। মাথা তুলে দাঁড়াবে এই বাংলাদেশ। নানান কষ্ট পঙ্কিলতা পেরিয়ে আমরা আমাদের বিপ্লবের রেজাল্ট পাবই পাব। আপনারা কি কেউ বলতে পারেন বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কেমন হবে? সেই সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে। কোনো মা যখন সন্তান প্রসব করে তার আগে কিন্তু তাকে কঠিন সময় অতিবাহিত করতে হয়, অথচ এই কষ্ট পেরিয়েই তার মুখে ফুটে ওঠে অমলিন এক হাসি, বিশ্বজয়ের হাসি, বিশ্বযুদ্ধ জয়ের হাসি। কোনো সৈনিক যুদ্ধ থেকে বিজয় নিয়ে ফিরে এত খুশি হয় না একজন মা তার সন্তানের মুখ দেখে যত খুশি হয়। আমরাও সেই খুশির অপেক্ষায়। তবে তার আগে আমাদেরকে ঠিক প্রসূতি হওয়ার আগে ভূমিষ্ঠ পূর্ব যে যত্ন নিতে হয় এই মাতৃভূমির, সেই যত্নটাই আমাদেরকে নিতে হবে। খুব ভাবতে হবে, টেক কেয়ার করতে হবে, স্বপ্নগুলোকে আঞ্জাম দেওয়ার জন্য প্রস্তুত করতে হবে। যে কারণে সতর্কতার সহিত আমাদেরকে আগামী 2টি মাস পার করতে হবে। এই 2 মাস কি হবে? প্রচারণা হবে, প্রোপাগান্ডা হবে, সত্যে মিথ্যার দ্বন্দ্ব হবে, সাম্রাজ্যবাদীদের কুৎসিত আক্রমণ হবে। সব কিছু পেরিয়ে এগিয়ে যাবে আমাদের পথ চলা। নতুন সূর্যোদয়, নতুন স্বপ্ন আমরা একদিন দেখবই। মনে করেন এই যে বিপদে বিদঘুট সময় কাটিয়ে যখন আমরা সেই সুন্দর সময়ে ফিরব, কত সুন্দর হবে সময়টা। আপনার সন্তানের নিরাপত্তা, ছেলে মেয়েদের সুন্দর জীবন, আপনার স্ত্রীর নিরাপত্তা, আপনার সম্পদের নিরাপত্তা, দখল, চাঁদাবাজ, বাণিজ্য এসব মুক্ত হয়ে আমরা একদিন বেরিয়ে যাব এই সংকট সংকুল পথ থেকে। আগামীর পথযাত্রায় অন্ধকার, প্রতিদিন সূর্য ওঠে, কিন্তু প্রতিটি সূর্যই আমাদেরকে এক একটি টেনশন, অন্ধকারাচ্ছন্ন সময়ে মধ্য দিয়েই ভেবেই অতিবাহিত করতে হয়। কারণ কি, আমাদের সামনে নির্জলা পরিচ্ছন্ন স্বপ্ন আমরা দেখতে পাই না। অধিকন্তু প্রোপাগান্ডা যারা চালায়, সাম্রাজ্যবাদের নিয়ে যারা কথা বলে, তাদেরকে আমরা রুখতে পারছি না। কিছুটা ছোট ছোট পদক্ষেপে আমরা হেরে যাচ্ছি।
সেই সময় কাটিয়ে উঠব আমরা। এখানে সন্দেহের কোনো অবকাশ নাই। কারণ এই যে এতগুলো জীবন, এতগুলো পঙ্গুত্ব, এই যে এক যুদ্ধ নিজেদের মধ্যে সার্বক্ষণিক বয়ে বেড়ান, এই যুদ্ধের বিজয়ী কিন্তু আমরা। একটি নাটকের ধরেন 100 পর্ব থাকে, কিছু কিছু পর্বে দুঃখ দুর্দশা পতিত হয়। একটি সংসারে যদি 30 বছর, 40 বছর, 50 বছরের দাম্পত্য জীবনের সংসার হয়, প্রতিদিন একইভাবে কাটে না। ঠিক একইভাবে বাংলাদেশের প্রতিদিন একইভাবে কাটবে না। কিছু সংকট যাবে, কিছু নয়েজিং হবে, আশা নিরাশা হবে, সব কিছু মিলিয়ে দেখবেন সংসারটা কিন্তু সুন্দর। এটা হলো ফাইনাল কথা। সেই জিনিসটাকেই স্বপ্ন দেখতে হবে। আজকে হয়তো ঝগড়া হবে, কালকে কোনো সংকট থাকবে, পরশু নতুন কিছু পাবো। এই যে সংকট, স্বপ্ন, প্রাপ্তি সব মিলেই কিন্তু সংসার। এখন সব মিলেই আমাদের বাংলাদেশ। কিছু কিছু পর্বে হারা, তামিমের কাছে ছোট ছোট পর্বে হারা, সাম্রাজ্যবাদীদের কাছে ছোট ছোট পর্বে হেরে যাওয়া, চূড়ান্ত বিচারে আসলে জিতে যাওয়া, সেই স্বপ্নের জিতে যাওয়া প্রান্তের দিকে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ, বিপ্লব প্যাকেজের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই এগিয়ে যাওয়ার এক একটি পদক্ষেপ আমরা যে পার হচ্ছি, প্রত্যেকটি পদক্ষেপই এক একটি পরীক্ষা। এবং শেষ পর্যন্ত যখন আমরা এই পরিস্থিতি পেরোব, তখনই এক সুন্দর দুয়ারে আমরা উপনীত হব। সেখানেই আমরা আঘাত করব, যা আমাদেরকে নতুনত্ব দান করবে, পত্র পল্লবে সুন্দর সন্তান সন্ততি নিয়ে এক সন্তানের সুন্দর জীবন উপহার দিবে। 20 কোটি পরিবারের বাংলাদেশের এই সংসার হেলায় হারিয়ে যাবে না। তবে তাদের জন্য অবশ্যই দুঃখ, কিছু জীবন ঝরে গেছে, কিছু মানুষ পঙ্গু হয়েছে। এই স্বপ্নগুলো থেকে আমরা অবশ্যই খুব দ্রুত কাটিয়ে উঠব। তার আগে কিন্তু আরও কিছু রক্তাক্ত সময় আছে। রক্তাক্ত সময় একবারে শেষ হয়ে যায়নি, আরও কিছু জীবন যাবে, আরও কিছু সংকট আসবে। সেই সংকট আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করব। আবার আপনার উপর যে থ্রেট আসবে না তাও নয়। সব কিছু পেরিয়ে আমাদের সামনে উপনীত হবে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের সময়। আর 13ই ফেব্রুয়ারি যে সুন্দর সূর্য উঠবে, সেই সূর্য আমাদেরকে অবশ্যই নতুন এক বার্তা দিবে। সেই বার্তায় কি থাকবে এখনই ভাবতে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।